নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ ফেব্রুয়ারি 2026 মিথুন রাশি অর্থাৎ জেমিনি সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে, কেমন থাকতে পারে। ফেব্রুয়ারি মাসের সম্ভাব্য রাশিফল নিয়ে আলোচনা করব, তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সবথেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের অষ্টম ভাবে একত্রে অবস্থান করছেন রবি, মঙ্গল, বুধ এবং শুক্র গ্রহ। নবম ভাবে রাহু, দশম ভাবে কর্মফলদাতা শনিদেব। আপনাদের রাশিতে অবস্থান করছেন আর দেবগুরু বৃহস্পতি, আর থার্ড হাউসে কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, ফার্স্ট হাউস থেকেই আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ড অষ্টম ভাবে অবস্থান করছেন। রাশিচক্রের অষ্টম ভাব কোনোভাবেই শুভ হয় না। আমাদের জীবনের যত বাধা বিপত্তি তার ম্যাক্সিমামটাই আসে অষ্টম ভাব থেকে। তো রাশির লর্ড যেহেতু অষ্টম ভাবে অবস্থান করছেন, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক এই সময়টা পর্যন্ত আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে, কারণ চারটি গ্রহ অষ্টম ভাবে অবস্থান করছেন। চোখ কান গলা সংক্রান্ত কিছু প্রবলেম আপনাদের হতে পারে, গলার দিক থেকে কিছু প্রবলেম, কাফ কোল্ডের সমস্যা, আর বিশেষ করে পেটের দিক থেকে ভোগান্তি, লিভার স্টমাকের সমস্যা কম বেশি আপনাদের থাকতে পারে। তো এই সময়টার মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করুন। তবে ফার্স্ট উইককে বাদ দিলে স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ভালো হতে দেখা যাবে। পরিবারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড চন্দ্র, আর চন্দ্রের ঘরে অর্থাৎ কর্কট রাশিতে তেমন কোনো নেগেটিভ গ্রহের প্রভাব পড়ছে না। তো পারিবারিক দিকটা আপনাদের মোটের উপরে ভালোই থাকবে, সেভিংসের জায়গাটা ভালো থাকবে, আপনার সেভিংস করার মানসিকতা তৈরি হবে। একই সাথে দেখুন, যারা মার্কেটিং এর সাথে যুক্ত আছেন, কনসালটেন্ট, কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, অথবা টিচার হতে পারেন, প্রফেসর হতে পারেন, আপনাদের জন্য কিন্তু সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস অতি উত্তম থাকবে। কাজ আপনাদের ভালো চলবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব। আর রবি আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন ফেব্রুয়ারি মাসের 13 তারিখের আগে পর্যন্ত। 13 তারিখের মধ্যবর্তী সময়টা তাদের জন্য চ্যালেঞ্জিং থাকবে যারা অনলাইন কোনো কাজ, ডিজিটাল কোনো কাজ, অথবা ইউটিউব, ফেসবুক এই সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন। আপনাদের কাজের দিক থেকে সিরিয়াসনেস অবশ্যই বাড়াতে হবে। একই সাথে এই সময় আপনাদের শর্ট ট্রাভেল হতে পারে, বেকার পরিশ্রম হতে পারে। এই সময় আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের অভাব আপনি কম বেশি অবশ্যই লক্ষ্য করবেন, কারণ থার্ড হাউসের লর্ড অষ্টম ভাবে মকর রাশিতে শনিদেবের ঘরে অবস্থান করছেন। 13 তারিখের পরবর্তী সময় এই সংক্রান্ত প্রবলেমগুলো থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। 13 তারিখের পরবর্তী সময় বেকার কোনো ঝামেলা, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা এই সংক্রান্ত দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। ছোট ভাই বোন, আপনার কোনো নেইবার অথবা আপনার কোনো রিলেটিভ, এদের সাথে আপনাদের সম্পর্কের জায়গাটা বেটার হতে দেখা যাবে। এবার প্রপার্টি দেখুন, ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, ফোর্থ হাউসের লর্ড এবং রাশির লর্ড বুধ গ্রহ। 4 তারিখের মধ্যবর্তী সময়টা প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন ফেব্রুয়ারি মাসের 4 তারিখের পরে নেওয়াটাই আপনাদের জন্য পজিটিভ থাকবে। তবে 4 তারিখের পরেও কিন্তু বুধ এবং রাহু একত্রে অবস্থান করবেন। তো যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। এডুকেশনের কথা যদি বলা হয়, ফেব্রুয়ারি মাসের 4 তারিখের পরবর্তী সময় কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। তবে 4 তারিখের মধ্যবর্তী সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো থাকবে না। একই সাথে দেখুন, এখানে 4 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, অবশ্যই ইফোর্ট বাড়াতে হবে, কারণ এই সময় পড়াশোনার দিক থেকে মন আপনাদের ডাইভার্ট হতে পারে, পড়াশোনাতে অকারণ বাধা বিপত্তি আসতে পারে। 4 তারিখের পরবর্তী সময় অনলাইন অথবা কম্পিউটার, মোবাইল, অনলাইন কোনো গেম এই সংক্রান্ত দিকে বিদ্যার্থীদের আকর্ষণ কম বেশি আপনি লক্ষ্য করতে পারবেন। তবুও পড়াশোনা আপনাদের ভালো চলবে, তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। সন্তানের কথা যদি বলা হয়, দেখুন ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। আর আপনাদের ফিফথ হাউসের লর্ডকে,
আপনাদের ফিফথ হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ আপনাদের অষ্টম ভাবেই অবস্থান করছেন। ফেব্রুয়ারি মাসের 6 তারিখের আগে পর্যন্ত সন্তানের দিক থেকে অকারণ বাধা বিপত্তি আসতে পারে। 6 তারিখের পরবর্তী সময় সন্তান পক্ষ আপনাদের বেটার হতে দেখা যাবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, 6 তারিখের পরবর্তী সময়টাই আপনাদের জন্য পজিটিভ থাকবে। একই সাথে দেখুন, এখানে ফিফথ হাউস থেকে আমাদের রিলেশনকেও বিচার করা হয়। তো রিলেশনের জায়গাটা আপনাদের ভালো তো থাকবে 6 তারিখের পরবর্তী সময়, তবে আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে কিন্তু এক্সপেকটেশন একটু বেশি থাকতে পারে। তার মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে একটু আপনি আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পারেন। এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। শুক্র রাহু একত্রে অবস্থান করছেন। নিজের ক্যারেক্টারে যাতে দাগ না লাগে সেদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, কারণ এই সময় সেক্সুয়াল অ্যাক্টিভিটি আপনাদের মধ্যে একটু বাড়তে পারে, তার কিন্তু সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ডকে আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছেন। তো দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে। ভাগ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে আপনাদের নবম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব, আর শনিদেব আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, কর্মস্থানে অবস্থান করছেন। তো এখানে আপনাদের কর্মজীবনে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। আপনি যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। তবে যে কোনো বড় ডিসিশন, বড় কোনো ইনভেস্টমেন্ট একটু ভাবনা চিন্তা করে তবেই করবেন, কারণ এখানে নবম ভাবে রাহু অবস্থান করছেন। ভুল পথে যদি একবার চালিত হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে লস হতে পারে, অথবা আপনি কোনো প্রবলেমে ফেসে যেতে পারেন। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলের জন্য ভালো সময় থাকবে। আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। পিতৃপক্ষ আপনাদের মোটের উপরে ভালো থাকবে, তবে বাবার সাথে আপনাদের কিন্তু মত পার্থক্য থাকবে, কারণ নবম ভাবে রাহু পিতৃদোষ তৈরি করে। ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয়েও থাকে, সেটা আবার ঠিকও হয়ে যাবে। একই সাথে দেখুন, কেরিয়ারের কথা যদি বলা হয়, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছেন। আপনাদের দশম ভাবে কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন কর্মের ফল প্রদান করার জন্য। আপনার পরিশ্রম অনুযায়ী ফল আপনি অবশ্যই পাবেন। কাজ আপনাদের ভালো চলবে। কর্মজীবন নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে। তবে আবারও বলছি, আপনার পরিশ্রম অনুযায়ী কিন্তু ফল আপনাদের প্রাপ্তি হবে, কারণ এখানে আপনাদের দশম ভাবে কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন। যারা পরিশ্রম করবেন তাদের কর্মজীবনে উন্নতির মহা সম্ভাবনা রয়েছে। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের কর্মপ্রাপ্তির জন্যও এই সময়টা বিশেষভাবে ভালো থাকবে। ব্যবসায়ী যারা আছেন, ব্যবসা আপনাদের ভালো চলবে। তবে পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন, চোখ কান একটু খোলা রাখবেন, ছলনা বিশ্বাসঘাতকতা আপনাদের সাথে হতে পারে। তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত, উদীয়মান সূর্যকে জল অবশ্যই অর্পণ করবেন। এখানে আপনি ফার্স্ট উইক পর্যন্ত বুধের বীজ মন্ত্র জপ করতে পারেন, সেটা কি ওম ব্রাম ব্রিং ব্রংসা বোধায় নম, রোজ 108 বার। একই সাথে আপনি যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, আপনি আরো পজিটিভ রেজাল্ট পাবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।